দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের যে পর্বটি আজ তোমাদের সাথে আলোচনা করছি, মানে যে অধ্যায়টি তোমাদের সাথে আলোচনা করছি, সেটি হলো বিভিন্ন গ্রামার থেকে। মানে তোমরা জানো তোমাদের সাধুচলিত নিয়ে একটি আলাদা পাঠ থাকে, আর এখানে থাকবে সমাস, এখানে থাকবে সন্ধি এবং এখানে থাকবে বাক্য পরিবর্তন। এই যে তিনটি অংশ, মানে তিনটি গ্রামারের যে একটি পাঠ রয়েছে, এই তিনটি পর্ব নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। ধরো, কিছু সন্ধি থাকবে, কিছু সমাস থাকবে, কিছু বাক্য পরিবর্তন থাকবে। এইরূপ আমি মোটামুটি তোমাদের সাথে দু তিনটে চারটে ভিডিও আলোচনা করব। দু তিনটে চারটে ভিডিওতে পরপর একই জিনিস, একই না, মানে বিভিন্ন ধরনের আলাদা আলাদা থাকবে। একই সেম টপিক নিয়েই আমি তোমাদের কাছে আলোচনা করব, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো এবং গ্রামারে যাতে তোমরা বেশ ভালো ফুল মার্কস তুলতে পারো। দেখো, এগুলি তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। আমার ভুল ভ্রান্তি হতেই পারে, তো সেই ভুল ভ্রান্তিগুলো তোমরা একটু শুধরে দেবে, কমেন্ট বক্সে লিখবে। আমি অবশ্যই সেগুলিকে, ভুল ভ্রান্তিগুলোকে একটু ঠিক করে নেওয়ার চেষ্টা করব। চলো তাহলে আমরা একটু সন্ধি, একটু সমাস এবং একটু বাক্য পরিবর্তন নিয়ে আলোচনা করি। পরবর্তী যে সমাসটি আছে সেটি হলো ১ নাম্বার, ছেলেটির জ্ঞানচক্ষু উন্মীলিত হলো। এখানে জ্ঞানচক্ষু, জ্ঞানচক্ষু হবে জ্ঞান রূপ চক্ষু, এটি রূপক কর্মধারায় সমাস। ২ নাম্বার দেখো, অমৃতসরে স্বর্ণ মন্দিরের পরিবেশ খুবই মনোরম। এখানে স্বর্ণ মন্দির সমাস করতে হবে। স্বর্ণ মন্দির সমাস হবে স্বর্ণ নির্মিত মন্দির, মধ্যপতলবী কর্মধারায় সমাস। ৩ নাম্বার দেখো, যথাসাধ্য চেষ্টা করে সমাজের উপকার করবে। এখানে যথাসাধ্য, যথাসাধ্যর উত্তর হবে সাধ্যকে অতিক্রম না করিয়া, এটি অব্যয়ীভাব সমাস। কিছু সমাস দেখে নেব। ১ নাম্বার দেখো, দুই ভাইয়ের মধ্যে আকাশ পাতাল প্রভেদ। এখানে আকাশ পাতাল সমাস করতে হবে। উত্তর হবে আকাশ ও পাতাল, এটি দ্বন্দ্ব সমাস। ২ নম্বর দেখো, ন্যায় অন্যায় বিচার করে কাজ করা উচিত। ন্যায় অন্যায় সমাস। উত্তর ন্যায় ও অন্যায়, এটি দ্বন্দ্ব সমাস। ৩ নাম্বার দেখো, ছেলেটি দর্শন শাস্ত্রে সুপণ্ডিত। এখানে দর্শন শাস্ত্র সমাস করতে হবে। উত্তর হবে দর্শন বিষয়ক শাস্ত্র, এটি মধ্যপতলবী কর্মধারায় সমাস। পরবর্তী সমাস দেখো, ১ নাম্বার, পুণ্যতিথিতে আমাদের গৃহপ্রবেশের পূজা হলো। পুণ্যতিথি সমাস। উত্তর হবে পুণ্য যে তিথি, এটি কর্মধারয় সমাস। ২ নাম্বার দেখো, গুরু শিষ্যের মধ্যে এক অচ্ছেদ্য বন্ধন থাকে। গুরু শিষ্য, উত্তর হবে গুরু ও শিষ্য, এটি দ্বন্দ্ব সমাস। ৩ নাম্বার দেখো, ছেলেটি আজীবন সংসারের জন্য সংগ্রাম করে গেল। এখানে আজীবন সমাস করতে হবে। আজীবন সমাস হবে জীবন পর্যন্ত, এটি অব্যয়ীভাব সমাস। পরবর্তী যে সমাসটি রয়েছে সেটি দেখে নাও। ১ নাম্বার, পলান্ন খেতে খুবই সুস্বাদু। পলান্ন, পলান্নর উত্তর হবে পল মিশ্রিত অন্ন, এটি মধ্যপতলবী কর্মধারয় সমাস। ২ নাম্বার দেখো, ছেলেটি যেন তার বাবার প্রতিমূর্তি। এখানে প্রতিমূর্তি, প্রতিমূর্তির উত্তর হবে মূর্তির সদৃশ, এটি অব্যয়ীভাব সমাস। ৩ নাম্বার দেখো, হিমশীতল জলে স্নান করে খুব আরাম হলো। এখানে হিম শীতল সমাস করতে হবে। উত্তর হবে হিমের ন্যায় শীতল, এটি হলো উপমান কর্মধারায় সমাস। পরবর্তী যে সমাস রয়েছে সেটি দেখে নাও। ১ নাম্বার, মায়ের চরণে শ্বেতপদ্ম দিয়ে পূজা করলাম। এখানে শ্বেতপদ্ম, শ্বেতপদ্মের উত্তর হবে শ্বেত যে পদ্ম, এটি কর্মধারয় সমাস। ২ নাম্বার দেখো, প্রতিকূল পরিস্থিতিতে কাজ করা অসম্ভব। প্রতিকূল, প্রতিকূলের উত্তর হবে কূলের বিরুদ্ধে, এটি অব্যয়ীভাব সমাস। ৩ নাম্বার দেখো, শৈশব ছেলেটি পড়াশোনায় মেধাবী। এখানে শৈশব, শৈশবের উত্তর হবে শৈশব হইতে, এটি অব্যয়ীভাব সমাস। পরবর্তী যে সমাস রয়েছে সেগুলি দেখো। ১ নাম্বারে রয়েছে, রবি বাবুদের বহুদিন মামলা মোকদ্দমা
চলছে। এখানে মামলা মোকদ্দমার সমাস করতে হবে। মামলা মোকদ্দমার সমাস হবে মামলা ও মোকদ্দমা। এটি হবে দ্বন্দ্ব সমাস। ২ নম্বর দেখো, গ্রামের ছেলেটি শহুরে কায়দা কানুন ঠিকমতো জানে না। এখানে কায়দা কানুন সমাস করতে হবে। কায়দা কানুনের সমাস হবে কায়দা ও কানুন। এটি দ্বন্দ্ব সমাস। ৩ নাম্বার দেখো, গ্রীষ্মকালে কাঁচা মিঠে আম খেতে খুব ভালো লাগে। এখানে কাঁচা মিঠে সমাস করতে হবে। কাঁচা মিঠে এই সমাসটি হবে কাঁচা অথচ মিঠে। এটি কর্মধারয় সমাস। পরবর্তী যে সমাসটি রয়েছে সেটি দেখো, ১ নাম্বার, ভালো মন্দ যাহাই ঘটুক সত্যেরে লও সহজে। এখানে ভালো মন্দ সমাস করতে হবে। ভালো মন্দ সমাস হবে ভালো ও মন্দ। এটি দ্বন্দ্ব সমাস। ২ নাম্বার, কুমুদবাবু সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি। গণ্যমান্য সমাস করতে হবে। উত্তর হবে যিনি গণ্য তিনি মান্য। এটি কর্মধারয় সমাস। ৩ নাম্বার দেখো, শীতকালে নদীটিতে হাঁটু জল থাকে। হাঁটু জল সমাস করতে হবে। হাঁটু জল সমাস হবে হাঁটু পরিমাণ জল। এটি কর্মধারয় সমাস। পরবর্তী সমাস দেখো, ১ নাম্বার, আমরণ তিনি সমাজের মঙ্গলের জন্য কাজ করেছেন। আমরণ, আমরণের উত্তর হবে মরণ পর্যন্ত। এই সমাসটি হবে অব্যয়ীভাব সমাস। ২ নাম্বার দেখো, পদ্মবেদীতে তিনি ধ্যানে বসেছেন। পদ্মবেদী, উত্তর হবে বেদী পদ্মের ন্যায়। এটিও কর্মধারয় সমাস, উপমিত কর্মধারায় অ্যাকচুয়ালি। ৩ নাম্বার দেখো, এই ঘটনা আমি প্রত্যক্ষ করেছি। এটির উত্তর হবে প্রত্যক্ষর অক্ষির সম্মুখে। এই সমাসটি হবে অব্যয়ীভাব সমাস। পরবর্তী সমাস দেখো, আজ বিনিতার জন্মদিন উপলক্ষে করে বিরাট ভোজের আয়োজন হয়েছে। উপলক্ষ, এই সমাসটি হবে লক্ষের সদৃশ। এটি হলো অব্যয়ীভাব সমাস। ২ নাম্বার দেখো, পিতামাতাকে সর্বদা শ্রদ্ধা করা উচিত। পিতামাতা, পিতামাতার উত্তর হবে পিতা ও মাতা। এটি দ্বন্দ্ব সমাস। ৩ নাম্বার দেখো, ২ ভাইয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আকাশ পাতাল, আকাশ পাতাল সমাস হবে আকাশ ও পাতাল। এটি হলো দ্বন্দ্ব সমাস। পরবর্তী সমাস দেখো, ১ নাম্বার, ছেলেটি শশব্যস্ত হয়ে ঘরে প্রবেশ করল। উত্তরটি হবে শশব্যস্তের শশের ন্যায় ব্যস্ত। এটি হলো উপমান কর্মধারয় সমাস। ২ নাম্বার দেখো, হেডমাস্টার মশাই আজ বিদ্যালয় ছুটি ঘোষণা করেছেন। হেডমাস্টার, এর উত্তর হবে হেড যে মাস্টার। এটি কর্মধারয় সমাস। ৩ নাম্বার দেখো, আমার হাতঘড়িটি খারাপ হয়ে গেছে। হাতঘড়ি, হাতঘড়ির উত্তর হবে হাতে পরবার ঘড়ি। এটি মধ্যপদলোপী কর্মধারায় সমাস। পরবর্তী সমাস দেখো, ১ নাম্বার, আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রক্ষা করে চলা উচিত। আয় ব্যয়, আয় ব্যয়ের উত্তর হবে আয় ও ব্যয়। এটি দ্বন্দ্ব সমাস। ২ নাম্বার দেখো, পুজোতে রক্তচন্দন ব্যবহার করা হয়। রক্তচন্দন, এর উত্তর হবে রক্ত যে চন্দন। এটি কর্মধারয় সমাস। ৩ নাম্বার দেখো, বিখ্যাত সাহিত্যিকের মৃত্যুতে আজ শোকসভা অনুষ্ঠিত হবে। শোকসভা, এর উত্তর হবে শোক প্রকাশিকা সভা। এটি কর্মধারয় সমাস। আর আমরা বাক্য পরিবর্তনের দিকে এগিয়ে যাব। ১ নাম্বার দেখো, যদি সাধনা না করো তবে সিদ্ধিলাভ হবে না। এটি সরল বাক্যে। উত্তর, সাধনা না করো সিদ্ধিলাভ হবে না। মানে এটা অন্যভাবেও হতে পারে, সাধনা করো নচেৎ সিদ্ধিলাভ হবে না। এটা অ্যাকচুয়ালি যৌগিকে হয়ে যাচ্ছে উত্তরটা। এজন্যই আমি বললাম সাধনা না করলে সিদ্ধিলাভ হবে না। ২ নাম্বার দেখো, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। সরল বাক্য, সন্ন্যাসী হেসে চলে গেলেন। ৩ নাম্বার দেখো, আমি দূর থেকে দেখলেও সময় মতো কাছে যেতে পারিনি। যৌগিক বাক্য, আমি দূর থেকে দেখেছি কিন্তু সময় মতো কাছে যেতে পারিনি।
আবার দেখো বাক্য পরিবর্তন। ১ নাম্বার, তপনের নতুন মেসোমশাই একজন লেখক। জটিল বাক্যে যিনি তপনের নতুন মেসোমশাই তিনি একজন লেখক। ২ নাম্বার দেখো, অবিনাশবাবু যে কথাটি বলেছিলেন তা মনে পড়ল। সরল বাক্যে অবিনাশবাবুর কথাটি মনে পড়ল। ৩ নাম্বার দেখো, তুমি যদি না খাও আমিও খাবো না। যৌগিক বাক্যে তুমি খাও নচেৎ আমিও খাবো না। পরবর্তী বাক্য পরিবর্তন দেখো। ১ নাম্বার, সন্ধ্যা হলে পাখিরা বাসায় ফেরে। যৌগিক বাক্যে উত্তর, সন্ধ্যা হয় এবং পাখিরা বাসায় ফেরে। ২ নাম্বার দেখো, তুমি যাতে সুখী হও তাতেই আমার সুখ। সরল বাক্যে তোমার সুখেই আমার সুখ। ৩ নাম্বার দেখো, সব গিয়ে ওই হ্যাটটি আছে কেবল। জটিল বাক্য উত্তর, যদিও সব গেছে তবুও ওই হ্যাটটি কেবল আছে। ৪ নাম্বার, যদি তুমি সৎ হও তাহলে সকলের চোখে সম্মান পাবে। এখানে সকলের হবে জটিল বাক্য। উত্তর, তুমি সৎ হলে, মানে এটা জটিল আছে, সরি এটা প্রিন্টিং মিস্টেক, সরলে করতে হবে। উত্তর, তুমি সৎ হলে সকলের কাছে সম্মান পাবে। নাম্বার দেখো, হাত নাড়িয়ে বুলেট তাড়াই। জটিল বাক্যে উত্তর, হাত নাড়িয়ে যা তাড়াই তা হলো বুলেট। ২ নাম্বার, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। সরল বাক্যে উত্তর, সন্ন্যাসী হেসে চলে গেলেন। ৩ নাম্বার, রত্নের মূল্য জহুরির কাছেই। জটিল বাক্য উত্তর, রত্নের যা মূল্য তা জহুরির কাছেই। আর দেখো বাক্য পরিবর্তন। ১ নাম্বার, বিধর্মী শত্রু সোনার মন্দির চূর্ণ করে বল্লভীপুর ছারখার করে চলে গেল। যৌগিক বাক্য উত্তর, বিধর্মী শত্রু সোনার মন্দির চূর্ণ করল এবং বল্লভীপুর ছারখার করে চলে গেল। ২ নাম্বার দেখো, আগে কি হয়েছে আমি তা জানি না। সরল বাক্যে উত্তর, আগের ঘটনা আমি জানি না। ৩ নাম্বার দেখো, ছেলেটির জন্য কষ্ট হলেও আমার কিছু করার ছিল না। জটিল বাক্যে উত্তর, যদিও ছেলেটির জন্য কষ্ট হচ্ছিল তবুও আমার কিছু করার ছিল না। আবার দেখো বাক্য পরিবর্তন। ১ নাম্বার, হরিদা বিড়ি মুখে নিয়ে লজ্জিতভাবে হাসলেন। যৌগিক বাক্য উত্তর, হরিদা বিড়ি মুখে নেন এবং লজ্জিতভাবে হাসেন। ২ নাম্বার দেখো, যাতে বাড়ির রান্না হতো তা হলো কাঠের উনুন। সরল বাক্যে উত্তর, বাড়ির রান্না হতো কাঠের উনুনে। ৩ নাম্বার দেখো, ওরা ভয়ে কাঠ হয়ে গেল। যৌগিক বাক্যে উত্তর, ওরা ভয় পেল এবং কাঠ হয়ে গেল। আর দেখো বাক্য পরিবর্তন। ১ নাম্বার, সূর্যদেব তথাস্তু বলে অন্তর্ধান করলেন। যৌগিক বাক্যে উত্তর, সূর্যদেব তথাস্তু বললেন এবং অন্তর্ধান করলেন। ২ নাম্বার, তুমি যখন রাজা হবে আমায় এই মন্দির থেকে রাজবাড়িতে নিয়ে যেও। সরল বাক্যে উত্তর, তুমি রাজা হলে আমায় এই মন্দির থেকে রাজবাড়িতে নিয়ে যেও। ৩ নাম্বার, সুশীলা অত্যন্ত অমনোযোগী বলে পরীক্ষার ফল খারাপ করে। জটিল বাক্য উত্তর দেখো, যেহেতু সুশীলা অত্যন্ত অমনোযোগী সেহেতু পরীক্ষার ফল খারাপ করে। বাক্য পরিবর্তন। ১ নাম্বার দেখো, ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো। জটিল বাক্যে উত্তর, যখন ওর শান্ত গলা শুনলো তখন ওদের চিন্তা হলো। ২ নাম্বার দেখো, আমাদের যেমন খাবার ঘড়ির তেমন দম। সরল বাক্যে উত্তর, আমাদের খাবারের মতো ঘড়ির দম। ৩ নাম্বার দেখো, তুলো ভিজিয়ে পরিষ্কার করলুম। যৌগিক বাক্যে উত্তর, তুলো ভেজালাম এবং পরিষ্কার করলাম বা করলুম। বাক্য পরিবর্তন দেখো। ১ নাম্বার, শিগগির করো নয়তো কেউ দেখে ফেলবে। জটিল বাক্যে উত্তর,
যদি শিগগিরই না করো তাহলে কেউ দেখে ফেলবে। ২ নাম্বার, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সরল বাক্যে। উত্তর, তোমরা আমাকে রক্ত দিলে আমি তোমাদের স্বাধীনতা দেব। ৩ নাম্বার, সন্ন্যাসী হেসে চলে গেলেন। যৌগিক বাক্যে। উত্তর, সন্ন্যাসী হাসলেন এবং চলে গেলেন। বাক্য পরিবর্তন দেখো আবার। ১ নাম্বার, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। জটিল বাক্যে। উত্তর, এই যে বিষয় তাতে সন্দেহ ছিল তপনের। ২ নাম্বার দেখো, লেখার পর যখন পড়ল গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের। সরল বাক্যে। উত্তর, লেখার পর পড়ে গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের। ৩ নাম্বার, বিরক্ত হলেও মুখের ভাবে তা প্রকাশ করতে পারলাম না। জটিল বাক্যে। উত্তর, যদিও বিরক্ত হলাম তবুও মুখের ভাবে তা প্রকাশ করতে পারলাম না। পরিবর্তন। ১ নাম্বার দেখো, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। যৌগিক বাক্যে। উত্তর, কথাটা শুনল এবং তপনের চোখ মার্বেল হয়ে গেল। ২ নাম্বার, তারপর ছুটি ফুরোলে মেসো গল্পটি নিয়ে চলে গেলেন। জটিল বাক্যে। উত্তর, তারপর যখন ছুটি ফুরোলো তখন মেসো গল্পটি নিয়ে চলে গেলেন। ৩ নাম্বার, কষ্ট হতে লাগলো ভদ্রলোকের জন্য, কিন্তু কি করব ভেবে পেলাম না। সরল বাক্যে। উত্তর, ভদ্রলোকের জন্য কষ্ট হলেও কি করব ভেবে পেলাম না। বাক্য পরিবর্তন। ১ নাম্বার, কথাটি শুনে সে স্তম্ভিত হয়ে গেল। যৌগিক বাক্যে। উত্তর, সে কথাটি শুনল এবং স্তম্ভিত হয়ে গেল। ২ নাম্বার, জগদীশবাবু ধনী মানুষ বটেন, কিন্তু বেশ কৃপণ মানুষ। সরল বাক্য। উত্তর, জগদীশবাবু ধনী মানুষ হলেও বেশ কৃপণ মানুষ। ৩ নাম্বার, স্কুলে পৌঁছানো মাত্র প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। যৌগিক বাক্যে। উত্তর, স্কুলে পৌঁছলুম এবং প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। পরিবর্তন। ১ নাম্বার দেখো, সত্যের পূজারী বলে তিনি সকলের শ্রদ্ধার পাত্র। জটিল বাক্যে। উত্তর, যেহেতু তিনি সত্যের পূজারী সেহেতু তিনি সকলের শ্রদ্ধার পাত্র। ২ নাম্বার, তিনি ক্রুদ্ধ হন বটে, কিন্তু সেই ক্রোধ বেশিক্ষণ থাকে না। সরল বাক্য। উত্তর, তিনি ক্রুদ্ধ হলেও সেই ক্রোধ বেশিক্ষণ থাকে না। ৩ নাম্বার দেখো, কিছু টাকা পাওয়া সত্ত্বেও অভাব মিটল না। জটিল বাক্যে। উত্তর, যদিও কিছু টাকা পেলাম তবুও অভাব মিটল না। আমরা সন্ধি বিচ্ছেদ দেখে নেব। ১ নাম্বার দেখো, বিপন যোগ আপন্ন মানে বিপদ যোগ আপন্ন সমান সমান বিপদাপন্ন। ২ নাম্বার, নিঃ যোগ রক্ত নিরক্ত। রাজ যোগ নি রাজ্ঞী। অহ যোগ নিশ অহর্নিশ। বিদ্যুৎ যোগ বেগ বিদ্যুৎ বেগ। ও সন্ধি বিচ্ছেদ। সৎ চরিত্র সৎ যোগ চরিত্র। মনোযোগ মন যোগ যোগ। বিমুগ্ধ বিমুহ যোগ ত। সন্দেশ সম যোগ দেশ। মিশকালো মিশি যোগ কালো। সন্ধি বিচ্ছেদ দেখো। সরোজ স্বর যোগ জ। উদ্ধত উদ যোগ হত। সাত জন্ম সাত যোগ জন্ম। দুহ যোগ ত সমান সমান দুগ্ধ। যশ যোগ লিপ্সা সমান সমান যশোলিপ্সা। দেখো, স্বরক্ষর ষট যোগ অক্ষর। আচ্ছাদিত আ যোগ ছাদিত। আন্না আর যোগ না। মনোরম মনঃ যোগ রম। শিরশ্ছেদ শিরো যোগ ছেদ। সন্ধি বিচ্ছেদ দেখো। নিঃ যোগ
ইক্ষণ নিরীক্ষণ, তিরো যোগ ধান তিরোধান, রুদ যোগ রুদ্ধ, উদ্ভিদ সমান সমান উদ যোগ ভিদ, নিরলঙ্কার সমান সমান নি যোগ অলঙ্কার। সন্ধি বিচ্ছেদ 1 নাম্বার কাঁচকলা, কাঁচা যোগ কলা। তারপর দেখো দুঃ যোগ সময়, দুঃসময়, উদ যোগ শাসিয়া, উচ্ছ্বসিয়া, চলদ যোগ চিত্র, চলচ্চিত্র, শিরো যোগ মণি, শিরোমণি। সন্ধি বিচ্ছেদ হীন যোগ সা, হিংসা, প্রাত যোগ আশ, প্রাতরাশ, পদ্ধতি সমান সমান পদ যোগ হতি, সন্দেশ সমান সমান সম যোগ দেশ, নীরব সমান সমান নি যোগ রব। সন্ধি বিচ্ছেদ 4 যোগ টি সমান সমান চারটি, উজ্জীবিত, উদ যোগ জীবিত, হিংসা, হীন যোগ সা, মনোরুদ্ধ, মন যোগ রুদ্ধ, সর্বংসহা, সর্বম যোগ সহা, নিরাড়ম্বর, নি যোগ আড়ম্বর, যোগ্য, যজ যোগ ন, কোত্থেকে, কোথা যোগ থেকে, নিঃসন্তান, নি যোগ সন্তান, পশ্বধম, পশু যোগ অধম। বিচ্ছেদ মনস্তাপ, মন যোগ তাপ, নাত জামাই, নাত যোগ জামাই, লভ যোগ ত সমান সমান লব্ধ, সর যোগ জ সমান সমান সরোজ, উদ যোগ নয়ন সমান সমান উন্নয়ন। সন্ধি বিচ্ছেদ তৎকালীন সমান সমান তদ যোগ কালীন, পুনরপি, পুন যোগ অপি, অহর্নিশ, অহ যোগ নিশ, চিন্ময়ী, চিত যোগ ময়ী, দিক যোগ ভ্রম সমান সমান দিগ্ভ্রম। সন্ধি বিচ্ছেদ দেখো ঋক যোগ বেদ, ঋগ্বেদ, পুনঃ যোগ যাত্রা, পুনর্যাত্রা, জগৎ যোগ বরেণ্য, জগৎ বরেণ্য, প্রাত যোগ আশ, প্রাতরাশ, ভো যোগ অন, ভবন। সন্ধি বিচ্ছেদ যা যোগ না, যাজ্ঞা, নি যোগ নয়, নির্ণয়, মৃৎ যোগ ময়, মৃন্ময়, দুঃ যোগ স্বপ্ন, দুঃস্বপ্ন, ষড় ঋতু সমান সমান ষট যোগ ঋতু।